আপনার বাপ মারা গিয়েছে, আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো। গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে, কয় বছরের লাগে শোয়াইতে চাও? 25 বছরের লাগে, 20 বছরের লাগে। 20 বছরের লাগে দাও 90 লাখ, 25 বছরের জন্য দাও 1 কোটি, 30 বছরের জন্য দাও 1.5 কোটি, এরকম টাকা আছে। আর আজিমপুরে কত? আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা 10 বছর রাখতে চাই, তাহলে 5 লাখ দেওয়া লাগবে। কয় লাখ? 15 বছরের জন্য 10 লাখ, 20 বছরের জন্য 15 লাখ, 25 বছরের জন্য 20 লাখ। মানে একটা কবর যদি আপনি 25 বছর ওখানে রাখতে চান, কত লাখ দেওয়া লাগবে? 20 লাখ। অনেক পাগল আছে এটাই করে, বুঝেন নাই? অনেক পাগল আছে 20 লাখ টাকা দিয়ে এই কবরটারে রক্ষণাবেক্ষণ করে। আরে ভাই তুই 20 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে। তোর বাপের কবর যেখানে যাই যাক, তুই রংপুরে একটা মসজিদ বানাই দে, ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে। বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয়। 1.5 কোটি টাকা কেন আমি বনানী কবরস্থানে দিয়ে আসবো? 1.5 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করা যায়, বিশাল আকারের গ্রাম গেছে। একটা বৃদ্ধাশ্রম করা যায়, যেখানে না হলে 50টা বুড়া বুড়ি রাখা যাবে। তো 1.5 কোটি টাকা আমি কবরস্থানে কেন লাগাবো? কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই, লাশ ম্যাক্সিমাম পৌঁছে যায়, ঠিক কিনা? হাড় গোড় থাকে। ও ওই যে কবর খুঁড়তেছে, ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যেন নিউজ করছে আজিমপুরে। কবর ওদের কাছে মানুষের হাড্ডি, এটা ডাল ভাত, বুঝেন নাই? এই হাড্ডি নিয়ে দেখাচ্ছে, এই যে এটা পায়ের হাড্ডি, এই যে এটা হাতের হাড্ডি, এই যে এটা মাথার খুলি, মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে। কথা বুঝেন নাই? মানে এটা ওদের কাছে কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আহা, এই তো জীবন। কত হুমরা সুমরা, কত প্রভাব প্রতিপত্তি, কত টাকাওয়ালা। মরার পরে রিক্সাওয়ালারও খুলি যেরকম, ওই পায়ের হাড্ডি যেরকম, ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি কি, ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই। আপনি একদিন খবরে যাবেন, আমিও একদিন খবরে যাব। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বলুন আল্লাহু আকবার। জীবন পরিসমাপ্তি ঘটবে, মৃত্যুর স্বাদ আমরা একদিন আস্বাদন করবো। ওই কবরের জিন্দগিতে আমরা যাব। কারো কবর হবে আজিমপুরে, কারো কবর হবে উত্তরাতে, কারো কবর হবে বনানীতে, কারো কবর হবে রংপুরে, কারো কবর হবে রাজশাহীতে, কারো কবর হবে নওগাঁয়, কারো কবর হবে দিনাজপুরে, কারো কবর হবে সৌদি আরবে। কেউ জানি না কার মৃত্যু কখন আসবে। দুনিয়ার জিন্দগিতে বাড়ি গাড়ি নিয়ে, সম্পদ নিয়ে আমরা প্রিপারেশন নেই, কিন্তু আজিমপুরের ওই 3.5 হাত ফ্ল্যাট নিয়ে কেউ কিন্তু আমরা প্রিপারেশন নেই না, ঠিক কিনা? গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম আজিমপুরে, ওই যে যারা কবর খোঁড়ে না আজিমপুরে, প্রতিদিন নাকি 30টা মিনিমাম 30টা ওখানে দাফন হয়। তো ঢাকা সিটির এই লাখ লাখ মানুষ, 2.5 কোটি 3 কোটি মানুষ এই ঢাকা সিটির ভিতরে বসবাস, ম্যাক্সিমাম তো আজিমপুরেই যায়। কারণ বনানীতে বড় লোকদের কবর, ওখানে গরিব মানুষ ঢুকতে পারে না। কথা কন না কেন? 25 বছরের জন্য 1 কোটি টাকা দেওয়া লাগে বনানীতে। কয় কোটি? বোঝেন নাই মনে হয়। আসসালামু আলাইকুম।